সেই সিলেটের রিসোর্টের মধ্যে 14টা রুমের মধ্যে ব্যবসা চলতেছিল, যেইগুলা 17, 14, 15, 18 বছরের মেয়েরা চেনা করতেছে। তাদের ভিতরে রুমের তালা লাগানোর পরে এলাকাবাসীরা যায় রুমের মধ্যে তালা লাগাই দিছে। তাদেরকে দইরা যখন কথা বলতেছে, তোমরা কেন এখানে এসেছো? বলে আমাদের ভালো লাগে। কি বলে? এক কথা বলেন, কি বলে? আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের নাকি ভালো লাগে অবৈধ মেলামেশা, অবৈধ মেলামেশা করা নাকি তাদের ভালো লাগে। এই জাতি কবে পরিবর্তন হবে? এই জাতি কবে থেকে ফিরে আসবে? আপনাদেরকে মেসেজ দিতে চাই, এই কথা যেহেতু ইউটিউবে চলে যাচ্ছে, সারা বিশ্বের মানুষ দেখবে, এই জন্য বলতে চাই, বাংলাদেশ 92% মুসলমানের বাংলাদেশ, ঠিক না বেঠিক? ঘরে বৈশা বইয়া থাকবেন, ঘরে বৈশা চুপ করে বৈশা থাকবেন, গোটা সমাজ দেহ ব্যবসার আক্রা হবে। আপনাদের তো টার্গেট এইটাই, সুন্দর সুন্দর মেয়েদেরকে দেহ ব্যবসা করে জেনা করবেন। কারণ কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় তাইলে আপনারা এই সমস্ত করতে পারবেন না। এই জন্য আপনারা আজ বাতিলের শক্তি এমন ভাবে চেপে উঠেছে, একদিন পর পর একদিন পর পর এমন এমন কথা বলে জাতির সামনে আপনারা এমন ভাবে খারাপ অবস্থানে চলে গেছেন। মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ঠিক না বেটি? এই শুধু একটা কথাই বলতে চাই, যারা এই ধরনের কথা বলেছেন অচিরে লাইভে এসে তওবা করবেন, আবার ঈমান আনবেন। কারণ যেই লোকটা বলতে পারে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নয়, তার ঈমান চলে গেছে। এটা মানলেও মানতে পারেন, না মানলে না মানেন, আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু হক কথা বলতেই হবে। শুনেন, কোরআনের কথা বলতে গিয়া যদি নিজের জীবন চলে যায়, জীবন দিতে রাজি কারা কারা রাজি? একটু হাত জাগান তো। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। শুনেন, ঈমানকে তাজা করেন, ঈমানটাকে পরিশুদ্ধ করেন। যদি 2টা গুণ অর্জন করতে পারেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও যুবক, ও বন্ধু, 2টা গুণ যদি অর্জন করতে পারো, আমার কথা নয়, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না। কথা কে বলেছেন? আল্লাহ। সমাজ, সমাজ, সমাজের অধঃপতন, আজ দিন দিন সমাজের অধঃপতন বেড়েই চলেছে। দিন দিন সমাজের অবস্থা এমন খারাপ হয়ে গেছে। আল্লাহ, পর্দার আড়ালের মা, ও মা, এমন ভাবে চলাফেরা করে আমার মা বোনরা। আল্লাহ, অনেকে মনে করে একটু সুন্দর চেহারা হয়ে গেলে, একটু সুন্দর চেহারা হয়ে গেলে অনেকে তার স্বামীকে দেখলে বলে, তোমার চেহারা আয়নায় দেখছো, আমি দেখা তোমার সাথে সংসার করি, বলে কিনা? বলে 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 আল্লাহ। অথচ এই স্বামী তোমার জন্য, এই স্বামী তোমার জন্য রিক্সা চালায়, এই স্বামী তোমার জন্য ইট ভাঙে, এই স্বামীটা তোমার জন্য পরিশ্রম করে, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন ছাইরা প্রবাসে দিনকে দিন কষ্ট করতেছে, রাত কষ্ট করতেছে, নিজে পরিশ্রম করে নিজে ভালো জামা গায়ে দেয় না, নিজে ভালো পোশাক পরে না, নিজের জীবনটাকে বিলীন করে দিচ্ছে। আর তুমি সেই বিদেশ থেকে টাকা পাঠায়, আর তুমি সেই টাকা দিয়া এমনি বড় একটা মোবাইল কিনা সুন্দর মতন আর একজনের সাথে চ্যাটিং করে করে জীবন পার করতেছো। মা মা শুনো, হুসনে তেরা চন্দে রোজা খিরফানা হো যায়েগা, जिसमें तेरा ना जो है हो खक मिले हो जाएगा। ও মা, এই সুন্দর চেহারা একদিন তোমার থাকবে না, একদিন মাটির সাথে এই তোমার চেহারা, এই তোমার শরীর মিশে একাকার হয়ে যাবে, ঠিক না বেঠিক? আল্লাহ, একদিন মালিকের সামনে দাঁড়াবা। এই জন্য মাদের বলতে চাই, মা একটু পর্দা করে চলো না, তোমার শরীরটাকে একটু আবৃত করে চলো, মালিকের সামনে দাঁড়াবা। মালিকের সামনে দাঁড়িয়ে তোমার প্রত্যেকটা হিসাব দিতে হবে। দিতে হবে কিনা? একটা আওয়াজ দিয়ে বল। অনেক
আমার যুবক ভাইয়ের আছে, অনেক ভাইয়ের আছে, স্ত্রীকে আমরা দেখতে ভালো মনে চায় না। স্ত্রী ঘরের ভিতরে হাজারো সুন্দর থাকার পরেও, হাজারো সুন্দর থাকার পরেও আর এক মেয়ের দিকে, অমুক ভাবির দিকে নজর দেয়, কয় দেখছো অমুক ভাবির শাড়িটা পরছে কত সুন্দর দেখায়, বলেন না নাউজুবিল্লাহ। কেন তুমি একটা শাড়ি কিনা তোমার স্ত্রীকে বলতে পারো না যে তুমি এভাবে শাড়িটা পরো, তোমার বউ খুশি হয়ে যাবে। স্বামী যদি স্ত্রীর জন্য চুপে চুপে কম দাম হোক যদি নিয়া যদি বলেন দেখো আমার কাছে বেশি কিছু নয়, তোমার জন্য এটা নিয়ে আনছি, স্ত্রী খুশি হয়ে যাবে। কয়জন পুরুষ আছেন স্ত্রীর প্রতি এভাবে তাকান? স্ত্রীর প্রতি যদি আপনি ভালো ব্যবহার না করেন, আপনার স্ত্রীও ভালো ব্যবহার করবে না। আপনার ঘর যদি আপনি সামলাইতে না পারেন, আপনি হাজারো চেষ্টা করেন, পরিবর্তন হবে না। কারণ আমরা এমন অবস্থা হয়ে গেছে, স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে দাও কুড়ালের সম্পর্ক হওয়ার কারণে প্রত্যেকটা ঘরের মধ্যে জাহান্নামের আখড়া হয়ে গেছে, ঠিক না বেটি? এই কথাগুলো যদি বলি অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু আমার এই কথাগুলো বলতেই হবে। আপনাদেরকে বলতে চাই, এই গোটা সমাজ পরিবর্তন হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের দরকার নাই। এক নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে গৌর গোবিন্দ সেই নারায়ে তাকবীরের হুঙ্কার দিয়েছিল, পালায়ে গেছিল বাতিল শক্তি, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। তাসলিমা নাসরিন পালাইছে কিনা একটু আওয়াজ দিয়া বলেন। মুসলমান এই জন্য বলতে চাই, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা চাই? একটু হাত জাগায়। দেখতে চান কোরআনের বাংলাদেশ? দেখতে চান? শুনেন, কোরআনের বাংলাদেশ করতে হলে আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। যদি কোরআনের বাংলাদেশ গড়তে চান, যদি ইসলামের বাংলাদেশ গড়তে চান, এদেশে যদি ইসলামের আইন প্রতিষ্ঠিত না হয়, মুসলমান আপনাদেরকে মেসেজ দিয়ে যায়, যদি এই দেশে সেই স্বৈরাচার ক্ষমতায় চলে আসে, কোন স্বৈরাচার যদি ক্ষমতায় চলে আসে, মনে রাখতে হবে 5 বছরের মেয়েকে টেনে নিয়ে দর্শন করে ওরা মাটির মধ্যে পুঁতে দিবে। আপনার বোনকে টেনে নিয়ে দর্শন করে ওরা মেরে ফেলবে। মনে রাখবেন, সেই সমস্ত দেখতে যদি আপনারা না চান, তাইলে আগামীর বাংলাদেশ ইসলামের হাতে তুলে দিতে কারা কারা রাজি আছি? মালিকের হাত জায়গায় দেখায় নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন। আমার মালিক আপনাকে এত সুন্দর করে বানাইলেন। সেই মালিক আপনার থেকে প্রত্যেকটা জাররা জাররা পরিমাণ হিসাব মালিকের সামনে দিতে হবে। এ বন্ধু, মালিকের সামনে দাঁড়ায়া সব জবাব দিতে হবে। ওই হাসরের ময়দানে আপনি আমি দাঁড়াবো, সব মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।